এই যে শোনা, আমি কিন্তু তোমার কাতি মাসা কুকুরের মতন ভালোবাসি, এটা বুঝো তুমি? ভালোবাসো বা যাই করো, আমার বাবা কিন্তু সরকারি চাকরিজীবী ছাড়া বিয়েই দিবে না। আমার সামনে মাসে ইন্টারভিউ আছে, ঠিক আছে? আমার জন্য দোয়া করো, আমি যেন ইন্টারভিউটা ভালোই ভালোই দিতে পারি। ঠিক আছে, চাকরি ছাড়া কিন্তু আমাদের আর দেখাই হবে না। তুমিও জানাবা জুয়ের মতন কইরো না যে সেনাবাহিনী চাকরি ছাড়া বিয়াই করবো না। মেয়েরা কিন্তু টাকার পাগল। এটা তো মানুষ সবাই জানে। কোড নম্বর 95 কামিং। তোমার সাইজ কত? 6 ইঞ্চি স্যার। আর আমি মোটার কথা বলিনি, আমি বলছি তোমার বডির সাইজ কত। স্যার আপনি বুঝাই বলবেন না, আমার শোনায় সমস্যা। আমি পাসপোর্ট 6 ইঞ্চি। ও ঠিক আছে, বডি শডি সব দিকে ঠিক আছে। তো তোমার বাবা কি করে? আরে আমি কৃষকের ছেলে, সবাই আসে বাপ মায়ের স্বপ্ন পূরণ করতে, আমি আসছি আমার গার্লফ্রেন্ডের বেড়াই। না ঠিক আছে, বডি শডি সব ঠিক আছে, চাকরি তোমার কনফার্ম। আপনি যে নিতে চাচ্ছেন, গরিব মানুষ, টাকা পয়সা নাই, আর আপনার এটা চিন্তা তো একটু করতে হবে। তাই তো, আরে বডির সমস্যা অনেক মোটা হবে না, হবে না, বডির অনেক সমস্যা। যাও যাও যাও। নেক্সট 21-5 কামিং। আরে যেই লের বেড়া বডি তো নেই কো। স্যার এটা তো চিকন। মানে আরে না না ওটা না, শরীর শরীর। হ্যাঁ, যে লের বেড়া বডি শডি কিছু নাই, কি এগুলা সেনাবাহিনীতে আছে। আর আমি কিন্তু টেবিলের উপর রেখে আসিছি। আরে আর বডি ঠিক আছে, বডি সাইজটাই সব এরকম ছেলেতে আমি চাচ্ছি। বডি দেখছিস, বাপরে কি বডি, একটু ট্রেনিং দিলে ঠিক হয়ে যাবে অবশ্য। জিম করা বডি। দেখে মনে হচ্ছে এরকম ছেলে আমি চাচ্ছি। যা কনফার্ম। দেশে যে পরিস্থিতি, টাকা থাকলে সবই সম্ভব হয়, বডি না থাকলে স্যার বডি বাইনে দেয়, আর আজকাল টাকা থাকলে বাঘের চোখে মিলে যায়। নেক্সট। সিস্টার সিস্টার একটু শুনুন। ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? সিস্টার নো ইংলিশ অনলি বাংলা। ভিতরে কি জিজ্ঞেস করতেছে? কোশ্চেন। কি কোশ্চেন জিজ্ঞেস করছে একটু বলবেন? শুধু প্রশ্ন বলবো না, উত্তরগুলোও বলে দিতে হবে। সেটা আপনিই ভেবে বলুন সিস্টার। ঠিক আছে, লিখে নিন। ঠিক আছে বলুন। বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল? কি বলতে হবে সিস্টার? 1970 সাল থেকে আন্দোলন শুরু হয়েছিল, 1971 সালে স্বাধীনতা হয়েছে। নেক্সট। পাকিস্তানের প্রেসিডেন্টের নাম কি? হ্যাঁ কে সিস্টার? আগে ছিল মিস্টার ভুট্টো, এখন মিস্টার ইমরান খান। নেক্সট সিস্টার। যুব সম্প্রদায় নষ্ট হয়ে যাচ্ছে কেন? এর জন্য কি বলবো সিস্টার? সিগারেট খাওয়ার জন্য, ড্রিঙ্ক করার জন্য, মেয়েদের বিরক্ত করার জন্য। তারপরে কি বলবো সিস্টার? ব্যাস এইটুকুই। এটুকুই? হ্যাঁ এটুকুই। ইয়েস স্যার আসতেছি। থ্যাংক ইউ সিস্টার, দেখা হলে কথা হবে। আসছি স্যার। ঠিক আছে, বসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি ব্যাপার, এত আনন্দিত মনে হচ্ছে? ঠিকঠাক তৈরি হয়ে এসেছো তো? খুব ভালোভাবে তৈরি হয়ে এসেছি স্যার। তাহলে এটা কি প্রসেসে হবে স্যার? স্যার আমি আগে অ্যানসার দেব না আপনি আগে কোশ্চেন করবেন স্যার? আপনার কাছে কোনটা ঠিক মনে হয় স্যার? আমার কাছে তো দুটাই ঠিক মনে হচ্ছে। স্যার আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন। এটা দেখানোর দরকার নেই, এটা তোমার কাছেই রাখো। তোমার জন্ম তারিখ কত? স্যার 1970 সালে হওয়ার কথা ছিল, 1971 সালে জন্মেছি। স্যার সিট পাবো তো স্যার? আচ্ছা, তোমার বাবার নামটা বলো তো বাপু। আগে ছিল ভুট্টু, এখন মিস্টার ইমরান খান। সিট পাবো তো স্যার? ও আচ্ছা, বলো তো এই চাকরিতে জয়েন করে তুমি কি কি করতে চাও? বলছি স্যার, সিগারেট খাওয়া, মদ খাওয়া, মেয়েদেরকে বিরক্ত করা। পাবো তো স্যার? তোমার এখানে আর এক সেকেন্ডও বসার দরকার নাই, বেরিয়ে যাও তুমি এখান থেকে। সিট পেয়ে গেছি তো স্যার। নিজের থেকে না বেরোলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, তুমি সিট পাবে না, বেরো এখান থেকে। শুনি আপনি যা যা জিজ্ঞাসা করছেন ফটাফট উত্তর দিয়েছে। লিটন বাবু এ যতগুলো উত্তর দিয়েছে সবগুলা ভুল ছিল। ওই মেয়েটা এই প্রশ্নের উত্তর দিয়ে চাকরি পেয়ে গেল। ওর প্রশ্নগুলো একরকম আর এই ছেলেটার প্রশ্নগুলো অন্যরকম। তার মানে ছেলেটা যা যা উত্তর দিচ্ছে সবই ঠিক আছে, কিন্তু আপনার করা প্রশ্নগুলো ভুল ছিল। লিটন বাবু হাত জোর করে বলছি, আপনি কিছু জানেন না, মাঝখানে কথা বলবেন না। শোনো রাসেল বাবু, তুমি আর আমি একসাথে পড়াশোনা করছি। তুমি ফার্স্ট ক্লাস পাসে বলে তুমি আজকে স্যার, আর আমি লাস্ট ক্লাস পাসে বলে আমি আজকে পিয়ন। তাই বলে কথাবার্তা হিসাব করে বলো। এই পিয়নের মতো থাকবি, আর এগুলা বলার দরকার আছে, মানুষ তো জানে যাবে। এই তুমি এখানে বসে আছো কেন? বেরো এখান থেকে, বেরো। স্যার আমি সিট পাবো তো স্যার? কিসের সিট? সিট পাবা না। যদি সিট নিতে চাও তাহলে 5 লাখ টাকা দেওয়া লাগবে মিষ্টি খাওয়ার জন্য। আপনি 5 লাখ টাকার মিষ্টি খেতে পারবেন? হবে, হেনি যাও, নিয়ে আসো, যাও। ঠিক আছে, আমি কালকে আসতেছি। ঠিক আছে।
ঠিক আছে গেলাম। ফাইল না ফাইল ফাইল। ঠিক আছে স্যার। এই যে শালা এই চাকরির টেনশনে চুল উঠছে না এই শ্যাম্পুর কারণে চুল উঠছে আমি তো কিছু বুঝা পারছি না বাপু। এ ভাই থাম 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 থাম। ভিতরে কি আছে? আরে কিছু হয়নি, আমার জেলা প্রশ্ন করতে আমি ফটাফট করতে দিচ্ছি। ভাই বিয়ে বাবা আমি ইন্টারভিউ টেনশনে পেশাব আটকে দিচ্ছি, একবারে ইন্টারভিউ দিয়ে পেশাব করবো। সাইডে টয়লেট আছে, সাইডে লাগলে মারে দিস। নেক্সট রিফাত বাবু কামিং সুন। মে আই কামিং স্যার? ইয়েস কামিং, বসো। কি আর বসি, দেশের যে পরিস্থিতি, চাকরি খুঁজে রীতিনীতি, বিয়ে করতে গেলে সরকারি চাকরি চাকরি চাকরি, মেয়ের বাবা বলে সরকারি চাকরি চাই। ঠিক আছে বসো। তোমার নাম কি? স্যার সেম করছেন তো, তাহলে একে আমি কোশ্চেন করি। করুন। আসলে এই চাকরিদার মালিক একমাত্র আমি, ঠিক আছে? তে যে কোনো প্রশ্ন করতে পারি তোমার। তাহলে ইনি কে? এরা শোক আছে একটা বসে। তো যাই হোক, দেশ কবে স্বাধীন হয়েছিল? আমার জন্মের আগের কাহিনী আমি তো বলতে পারবো না কি হয়েছিল না হয়েছিল। ধরো এখান থেকে তোমার বাড়ি 5 কিলোমিটার দূরে, ওখান থেকে মহাদেবপুর কত মিটার হবে? সম্ভব না, সম্ভব না। এখান থেকে তো আমার বাসা আমি ধরতে পারবো না হাত দিয়ে, এই তো ধরতে পারতেছি না। ঠিকই বলছে স্যার। এবার পরের প্রশ্নটা বলে একে বিদায় করুন। পাকিস্তানের প্রেসিডেন্টের নাম কি? অন্যের দেশের কথা আমি কেন বলতে যাবো? আপনারা কমন সেন্স বলতে কিছু নেই মাথায়, বলেন তো। একদম ঠিক বলছে স্যার, এদের মতো ছেলেদেরই আমরা খুঁজছি। ঠিক আছে রিফাত বাবু, জি স্যার। চাকরি হয়ে যাবে, 10 লাখ টাকা দিতে হবে চা খাওয়ার জন্য। স্যার আপনি 10 লাখ টাকার চা খেতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কালকে নিয়ে আসো। তাহলে আমি কালকে কিন্তু আনবো। আপনি যদি না খেতে পারেন আপনার কিন্তু সমস্যা আছে, বলে দিলাম। চাকরি নিতে হলে 10 লাখ দিতে হবে। যাও। তাহলে আমি কালকে আসতেছি। হ্যাঁ, চলে গেলাম। হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। নেক্সট আব্দুল লতিফ কামিং সুন। মেয়ে নিয়ে আসি স্যার। আরে মেয়ে নিয়ে আসি না, ওইটা হবে মে আই কামিং স্যার। ঠিকঠাক ইংলিশ বলতে পারো না, ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ। বসো। ঠিক আছে লতিফ বাবু, কোশ্চিন। এখনকার ছেলে মেয়েদের জাতীয় খাবার কি? ক্রাশ আর বাস। আরে এটা কেমনে কি? আরে স্যার এখন প্রেমে পড়ে সেকা খেয়ে বাস খায়, আর প্রথম দেখাই ক্রাশ খায়। এই খাওয়া লায়ারি দুনিয়া। তাহলে কিছু বিপরীত শব্দ বলো তুমি। ইয়েস হ্যাঁ স্যার। কাম। আকাম। আকাম। কাম। অসভ্য। বেরাও। সভ্য ভিতরে আসো। থামো এবার। বলো এবার। আরে চুপে যা, চুপে যা, চুপে যা। আরে বলে যা বলে যা বলে যা। আরে বন্ধু রে। আরে শত্রু রে। বেরিয়ে যাও, ভিতরে আসো। ও মাই গড। ও মাই বেবি। ওরে আমার বাপ চুপ হয়ে যা। ওরে আমার বেটা বলে যা। ইউ আর রিজেক্টেড। আই অ্যাম সিলেক্টেড। ও ইয়েস, তাবিন তাবিন তাবিন। এই যদি হয় ইন্টারভিউর পরিস্থিতি। কালকে যে ইন্টারভিউ দিতে গেলা তো কি অবস্থা? চাকরি কি হয়েছে? চাকরি না হলে আমার বাবা কিন্তু বিয়ে দিবে না। আর বলো না দুঃখের কথা, ইন্টারভিউ দিতে গিয়ে 5.5 লাখ টাকা মিষ্টি খেতে চায়। আমার কাছে তো এখন অত টাকা নাই। আমি যেভাবে হোক তোমাকে দিতে হবে 200 টাকা। এত টাকার দরকার, 200 টাকা নিয়ে কি করবা? আপাতত 200 টাকা দাও, আমি বাদ বাকি 4,99,800 টাকা আমি ম্যানেজ করছি। ঠিক আছে 200 টাকা তো আমি ম্যানেজ করে দিব নি। আচ্ছা ঠিক আছে। তাও ভালো, 5 লাখ টাকাই চাইনি। ঠিক আছে তুমি বাসায় যাও, আমিও বাসায় যাই, ম্যানেজ করে দিব নি। আচ্ছা আচ্ছা একটু তাড়াতাড়ি করে। হ্যাঁ আচ্ছা গেলাম। আজকে মেরি চাকরি হো যায়। আজকে কোনো চিন্তাই নাই, চাকরি হয়েই যাবে। গার্লফ্রেন্ড থাকতে কোনো প্যারা নাই। গার্লফ্রেন্ড তিনি আজকে টাকা নিবই 10 লাখ। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কালকে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম। হ্যাঁ চাকরি হবে বলিছে অফিসের বস, কিন্তু 10 লাখ টাকা চাইছে। তুমি 10 টাকা দাও, আমি অফিসের বসকে চাকরি আনার ব্যবস্থা করি। শালা কোন ফকিরের পাল্লা পন্নু রে মুই। তুমি কিছু বললে? না না না, তোমাকে আমি কিছু বলতে পারি নাকি? তাই তো, তুমি 10টা টাকা আমাকে তাহলে দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা আমি এটিএম বুথ থেকে 10 টাকা তুলে দেবো। আচ্ছা যাও। থাকো। হ্যাঁ হ্যাঁ যাও। স্যার আসতে পারি? হ্যাঁ আসো। বসো। হ্যাঁ হ্যাঁ বসো।
এই যে স্যার একদম টাটকা রসগোল্লা ওই দেওয়ানপুর থেকে আনাইছি। ব্যাপার কি অন্য জায়গায় জব টপ হলো না কি? না স্যার কি বলেন না বলেন আবল তাবল কথাবার্তা। আপনি বললেন না 5 লাখ টাকা মিষ্টি খাবেন, মিষ্টি আনিছি। আপাতত এটা দিয়ে শুরু করেন, শেষ হলে আমি আরো আনতেছি। আরে আমি কথার কথা বলেছি যে 5 লাখ টাকার মিষ্টি, তাই বলে মিষ্টি নিয়ে আসবা? সবাই বলে না যে চাকরি নেওয়ার সময় যে 5 লাখ টাকা দিত মিষ্টি খাওয়ার জন্য, তাই বলে মিষ্টি নিয়ে আসবা? আরে তুই এরা দিয়ে আগে শুরু কর, লাগলে আমি আরো আনছো। অর্ডার দেওয়া আছে মিষ্টি, কয় কেজি তোর লাগবে? 5 লাখ টাকা 10 লাখ টাকা তোর মিষ্টি খেলাম হবে, এটা দিয়ে আগে শুরু কর। তুই একাই খাবো কেন, মুও খাবো। দুটা মিষ্টি খেতে তোর হাগু হাগু অবস্থা, তুই 5 লাখ টাকার মিষ্টি খাওয়া চাস? কথা একটু মাপে ঝুঁকে বলতে পারিস না? শালা মোর গার্লফ্রেন্ডের টাকা দিয়ে তোর লাগে আমি মিষ্টি লিয়ে আনছি। শালা মোর গার্লফ্রেন্ড জীবনে মোক বিড়ি খাওয়ার জন্য 5টা টাকা দেয়নি। চাকরির কথা শুনে 200 টাকা দিচ্ছে, তোর লাগে 200 টাকা দিয়ে মিষ্টি লিয়ে আনছি। ওই মিষ্টি তুই এখনো খাওয়া পারিস নি, আর তুই 5 লাখ টাকার মিষ্টি খাওয়া চাস? শালা আজকে অফিসের বস চা দিয়ে গাও ধোয়াম, তাও যদি চাকরি হয়। এই তুই গেস্ট হাউসে বস, ঠিক আছে? মুই ইন্টারভিউটা দিয়ে আসো হবে আর সারক চা খেলে তুই আসো। ভালো করে। হাই লে এবার চায়ের ঠেলা তুই সামলা, আমি গেলাম। স্যার কালকে বলেছিলেন না 10 লাখ টাকা চা খাওয়ার জন্য নেবেন, এই যে 1 বালতি চা লিয়ে আনিছি, এগুলা খান। তারপরে যদি লাগে আমার বাড়ির ধানুসানা দেখছি চা জাল হসে, আরো আনবো, আপনি এগুলা খান। এই চা খা। এই না 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 না, আমার ভুল হয়ে গেছে, এই ভুল আর হবে না। এবার থেকে আমি চাকরি দেওয়ার আগে বুঝে শুনে দিব, আর এত টাকা করে আমি চাইবো না। শোন, এ জীবনে জানার ভুল করিস না যে গরিবের সন্তানের কাছ থেকে 10 লাখ টাকা চা খাওয়ার জন্য চাইবি। শোন, আমাদের মতন তার ছিলা যদি সরবল যদি এই অফিসে আসে ইন্টারভিউ দিবা, তাহলে কিন্তু তুই চা খেলা দেখলে তো রক্ত আগাবে। বুঝে শুনে কিন্তু কথা কইস, ঠিক আছে? এগুলা না হয়, আর না হলে কিন্তু আমাদের মতন তার ছিলা পাগল যদি চলে আসে এই অফিসে, চা কিন্তু গায়ে ঢেলে দিবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের দেশের যে পরিস্থিতি, টাকা ছাড়া চাকরি নাই, চাকরি ছাড়া গার্লফ্রেন্ড নাই। গরিবের ছেলে চাকরি নিতে গেলে 8 লাখ 10 লাখ করে টাকা দিতে হয় ঘুষ। আসলে এটা ঠিক না। আমরা শান্তিপূর্ণ দেশ গড়ি, যোগ্য লোককে চাকরি দেই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।